অনেক দিন পর গ্রামে এসে এভাবে করে নারকেল গাছে থেকে নারকেল পেড়ে আমরা মজা করে ডাবের পানি খেলাম, কুচি কুচি ডাব। এই যে ফ্রেশ ফ্রেশ ডাব খাচ্ছি। চলো তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখি মামা কিভাবে গাছ থেকে ডাব পারলো আর তাদের ডাব পাড়া প্রক্রিয়া কিভাবে করে উঠে যাচ্ছে। তাদের ওঠার টেকনিক কি দেখছো? হ্যাঁ, অনেক দাদা ট্রেনিং প্রাপ্ত তারা। এভাবে করে দেশের বাড়িতে এত উঁচা উঁচা লম্বা লম্বা নারকেল গাছে উঠে নারকেল পারে। এই যে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নারকেলগুলো নিচে ফেলে দিছে। এই নারকেল গাছটা বাড়ির পেছনের দিকে ছিল, ওখান থেকে পেরে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এটা অনেক আগের পুরনো বাড়ি, আমার ফুপা ফুপুরাই বিল্ডিংয়ের মধ্যেই থাকতো। এখন তো ফুপা ফুপু বেঁচে নাই। তারপরে এগুলো সব ভাইদের এক একজনের এক একটা ফ্ল্যাট মানে দিয়ে দেওয়া হয়েছে বিল্ডিং। তো এটার মধ্যে ফুপাতো ভাই ছোটো ভাইয়ের এটা ছাদটা তালা দেওয়া, সেজন্য উঠতে পারলাম না। আর হচ্ছে এখান দিয়ে এই যে এটা হচ্ছে আমার ছোটো বোনের মানে আমার ফুপাতো ভাই মেজো ভাইয়ের বাড়ি এটা। এই যে ফ্রেশ ফ্রেশ ডাব খাচ্ছি। আমি নিচে থেকে আর এই দৃশ্যটা নিলাম না। আমি এই দৃশ্যটা নেওয়ার জন্য তিনতলা ছাদের উপরে উঠে গেলাম। ছাদের উপরে দাঁড়িয়েও দেখো নারকেল গাছটা তার কত উপরে উঠে গিয়েছে। আমি কিন্তু তিনতলা ছাদে দাঁড়ানো। তো ওখান থেকে আমি দেখছিলাম যে মামা কত সুন্দর করে তার সুন্দর প্রক্রিয়ায় সে ডাবগুলো বেঁধে দিচ্ছে, উপর থেকে নিচে পড়ছে আর নিচে থেকে কেউ একজন কালেক্ট করে নিচ্ছে। এই প্রক্রিয়ায় তারা উঁচু উঁচু গাছা থেকে ডাব পাড়ে। তারা কিন্তু তাদের মতো করে টেকনিক অনুযায়ী সুন্দর করে ডাবের ছড়াটা কি সুন্দর দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। তারপর উপর থেকে এটা ফেলবে, নিচে সুন্দর করে পড়বে, তাহলে এটার কোনো রিস্কই থাকে না। আর যেভাবে করে মামাটা ঝুলে আছে আমার কাছে অনেক মনে টেনশন লাগে, মনে হয় যে কোনো সময় যদি পড়ে যায় তাহলে কি হবে। ছাদে দাঁড়িয়ে কি সুন্দর একটা দৃশ্য দেখলাম, একটা কাক কি সুন্দর নারকেল গাছের ডালে বসে আছে। আমিও ভিডিও করে নিলাম। এক এক করে 4টা গাছের ডাব পেরেছে আজকে। তবে আমার বোন তো 8 বছর পর বাংলাদেশে আসছে, তো এই বছর ও থাকা অবস্থায় যতগুলো ডাব ছিল সবগুলো গাছের ডাব পেরে নিয়েছে। এই তো মোটামুটি সব গাছের ডাব পাড়া হয়ে গিয়েছে। এখন সবগুলো ডাব সব জায়গা থেকে কুড়িয়ে কুড়িয়ে এনে একসাথে করে রাখা হচ্ছে। এখান থেকে যে ডাবগুলো একটু শক্ত হয়েছে সেই নারকেল মুখগুলো কুড়িয়ে নিয়ে যাবে আমার বোন বাইরে যাওয়ার সময়, হয়তো চিনি দিয়ে পাক দিয়ে নিয়ে যাবে। আর এখান থেকে যতগুলো কচি কচি ডাব আছে সবগুলো সবাই মিলে আমরা খাবো। আর এইদিকে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ফুফাতো ভাই মানে বড় ভাইয়ের বাড়ি এটা। আর আমার বোনের হাজব্যান্ড হচ্ছে মেজো ভাই। তো সবাই মিলে কিন্তু সবাই 3 ভাই, ওরা 3 ভাই কিন্তু 3টা বাড়ি করেছে। তো এটা হচ্ছে মেইন এন্ট্রান্সে, বাড়িতে ঢুকতেই প্রথমেই আমার বড় ভাইয়ের এই বাড়িটা। তারপরে এই তো এখানে এই খালি জায়গাটা, এটাও মেজো ভাই আর ছোটো ভাই দুজনের ভাগে এখানে আছে। ফিউচারে যদি তারা এই খালি জায়গায় কখনো কিছু করে আবার 2 ভাই মিলে করবে, সেটা তাদের ব্যাপার। আর আগেই তো তোমাদেরকে দেখিয়েছি বাড়ির ভিতরের দিকে মেজো ভাই এবং ছোট ভাই 2 ভাইয়ের কিন্তু 2টা বাড়ি অলরেডি আছে। অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু আমার এই ফুপুর বাড়িটা। ফুপুর বাড়িতে ছোটোবেলায় যখনই বেড়াতে আসতাম অনেক খেলাধুলা করতাম, কত স্মৃতি এই বাড়িতে জড়িয়ে আছে। আমি এখন যখন ভয়েস দিচ্ছিলাম আর এই বাড়ির ভিডিওটা দেখছিলাম তখন আমার একদম ছোটোবেলার কথাগুলো, স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। চোখে ভেসে আসছে আমার ফুপুর মুখের হাসি। ফুপুর বাসা যখনই বেড়াতে যেতাম ফুপু কত কিছু বানিয়ে খাওয়াতো, বিশেষ করে হাতে পাতা দই আর ফুপুর হাতে যে চাপড়ি ভর্তাটা, এটা আমি সব সময় মনে রাখি। সব কিছুই আছে, বাট আমার ফুপু ফুপা বেঁচে নাই। সবাই আমার ফুপু ফুপার জন্য দোয়া করবা, এটাই আসলে প্রকৃতির নিয়ম। এক জেনারেশন যাবে, এক জেনারেশন আসবে। আসলে এভাবেই আমাদেরকে সবাইকে বাঁচতে হবে। এই মামাটা অনেক অনেক কষ্ট করেছে, এতগুলো গাছ থেকে এতগুলো ডাব পেরেছে, তারপর আবার আমাদেরকে কেটে কেটেও দিয়েছে। আমরা ডাবের পানিও খেয়েছি, মামাও খেয়েছে। মামা যে এত কষ্ট করেছে সেই কষ্টের খুশিটাও তাকে আমরা সেইভাবেই করেছি। মামাও খুশি, আমরাও খুশি। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ, টাটা।